ওই মিটুলিগুলো আগের দিনে রান্না করেছিলাম, আর সেই পুঁই শাকগুলো রয়ে গিয়েছিল। সেই পুঁই শাকটাকেই আজকে রান্না করেছি। এইরকম পুঁই শাক যদি একবার রান্না করে না খান, তাহলে অনেকটা মিস করবেন। আজকে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই দুটোকে কিন্তু একসাথে রান্না করেছি। তাহলেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে পারে, কতটা রাজকীয় হতে পারে রান্নাটা। আমার অনুরোধ আপনাদেরকে অবশ্যই একবার রান্নাটা করে দেখুন। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি মুগ ডালটাকে ভেজে নিয়ে সিদ্ধ করেছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেজপাতা, পাঁচফোড়ন, থেতো করা আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো আর টমেটোটা। ভালো করে একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মাছের মুড়োটা। মাছের মুড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিন্তু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে কষিয়ে নিলাম। এইরকম পুঁই শাকটা যখন 70% সিদ্ধ হয়ে যাবে, তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা মুগ ডালটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিন্তু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম উপর থেকে গরম জল। যদি পুঁই শাকটা ভালো করে না কষানো হয়, তাহলে কিন্তু পানসা লাগবে। তাই ভালো করে কষিয়ে নেওয়াটা কিন্তু জরুরি। তারপর ঢাকনা দিয়ে ডালটাকে ফুটতে দিলাম কিছুক্ষণের জন্য। সম্পূর্ণ শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি আর একটু ভাজা মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম কিছু সময়ের জন্য। তারপর পরিবেশন করলেই হলো।